نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনার মান্যবর সভাপতি ও ন্যায়ের ধারক বাহক অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো নবীজির প্রতি ভালোবাসা গুরুত্ব স্বরূপ। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ভালোবাসা হলো আল্লাহ প্রদত্ত মানবজাতির এক স্বভাবজাত বৈশিষ্ট্য, যা আশিকের নিকট তার মাসুক ব্যতীত অন্য সকল কিছুই করে চলে নিকৃষ্ট। ভালোবাসার মানুষটিকে পেতে সহ্য করে সহ দুঃখ যাতনা ও কষ্ট। বস্তুত এসব কিছুই হচ্ছে মহান আল্লাহ তাআলার পরম করুণার অকট্ট নিদর্শন হিসেবে সৃষ্ট। এই ভালোবাসা তো তখনই উৎকৃষ্ট যখন তা বয়ে আনবে একমাত্র চিরস্থায়ী জান্নাত, যা প্রাপ্তির আকাঙ্ক্ষায় প্রতি মুসলমান রয়েছে সচেষ্ট। আর এই সফলতার একমাত্র পথই হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান, মানব জীবনে আসা, আর যার অদ্বিতীয় মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো মানুষ শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার বিধান মতো জীবন গঠন করবে। উপরন্তু এই ভালোবাসার বহিঃপ্রকাশ তো তখনই ঘটবে যখন সে পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। কেননা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, চিরদয়াময়। আর এই কথা সর্বজনবিদিত যে একজন মানুষ তখনই কারো অনুসরণ করে যখন সে চরমভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত তাকে অনুসরণ করাই অসম্ভব। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা, সন্তানাদি ও সমস্ত মানুষ থেকে আমি তার নিকট অধিক প্রিয় হব। আর রাসূলুল্লাহ সুতরাং এর দ্বারা একথাই প্রতীয়মান হয় যে একজন খাঁটি ও পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো বিকল্প নেই। যার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র ইশারায় নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। প্রিয় সুধী, ভালোবাসা তো এমনই হওয়া চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ভালোবাসার মানুষটির অপছন্দনীয় কোনো কাজ আমার থেকে প্রকাশ না পেয়ে যায়। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার পদ্ধতি হিসেবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় উপস্থিতি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ইমানের এই গুরুত্বপূর্ণ অংশটিকে আজ আমাদের দেশের কিছু সৃজনশীল নৈপ্রেমিক খেল তামাশার বস্তুতে পরিণত করার হীন চেষ্টায় লিপ্ত হয়ে প্রকৃত নৈপ্রেমিক ওলামায়ে কেরামের প্রলাপ বকতে শুরু করেছে। প্রিয় উপস্থিতি, আমি সেই সৃজনশীল নৈপ্রেমিকদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এখনও সময় আছে, তোমরা সঠিক পথে ফিরে আসো। যেদিন এদেশের ওলামায়ে কেরাম অবতীর্ণ হবে, সেদিন তোমাদের মতো সৃজনশীল কিছু নৈপ্রেমিকরা এদেশ থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাবার সময় পাবে না। তাই উপস্থিত সকল ছাত্র ও বন্ধুদেরকে
তাই উপস্থিত সকল ছাত্র বন্ধুদেরকে নবীজির প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি টানছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।